কোথায় গেল হাসিনা? হাসিনা পালায় না, এখন ইন্দুরের গর্তও পায় না পালানের মতো। চাকুরিতে বৈষম্যের আন্দোলন রূপ নেয় স্বৈরাচার বিদায়ের গণ অভ্যুত্থানে। সেই বিজয়ের 1 বছর পূর্তিতে দেশের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে, যেখানে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণের প্রত্যাশা, নতুন বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, দেশ হবে দুর্নীতিমুক্ত। ফারজান আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার উল্লাস এটি। ঠিক 1 বছর আগে এই দিনে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালায় ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের। বিকাল 5টায় এখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল থেকেই জুলাইয়ের বর্ষপূর্তি আয়োজন উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে এখানে আসেন সর্বসাধারণ। আমার 4টা গুলি লাগছে, যে আমার হাতে রক ছিঁড়ে গেছে, কিন্তু ঢুকা আমি চলে আসছি সেই ভাবনা থেকে এই জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এই দিনে আর কি 1 বছর আগে শেখ হাসিনার স্বৈরাচার পতন হয়েছে, এই খুশিতে আর কি আনন্দ আমেজে আমরা আসছি দেখতে। কোথায় গেল হাসিনা? হাসিনা পালায় না, এখন ইন্দুরের গর্তও পায় না পালানের মতো। আমি আব্বুর লগে এখানে জুলাই অনুষ্ঠান দেখতে আসছি। নতুন বাংলাদেশ নিয়ে সব শ্রেণী পেশার মানুষের আছে নানা আকাঙ্ক্ষা। আমাদের অনেক বড় প্রত্যাশা আছে, আমরা আশা করি যে ইনশাআল্লাহ আমরা ইন ফিউচার আরো বেটার কিছু দেখব। আমরা স্বাধীনভাবে চলতে চাই, আমরা আরো এগিয়ে যেতে চাই সামনে। 5 আগস্ট 1 বছর পূর্তি হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় আমাকে আক্ষেপ নিয়ে বলতে হয়, আমাদের এখনো সিস্টেম কোনো পরিবর্তন হয়নি। আজকের এই দিন আমাদেরটা হচ্ছে কি আনন্দের দিন, এবং আজকের দিনে আমরা মূলত আমরা এখানে সমবেত হয়েছি। আমরা চাচ্ছি আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমাদের যে জন আকাঙ্ক্ষা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, আমরা এটা বাস্তবায়িত করব। নতুন বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে আগামীর বাংলাদেশ যেন স্বৈরাচার মুক্ত, দোসর মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং খুনি মুক্ত থাকে। সকাল থেকেই মানিক মিয়া এভিনিউ সহ আশেপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার কোনো ঝুঁকি আছে বলে আমি মনে করি না। আমরা সর্বাত্মক প্রস্তুতি আমাদের আছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য আমাদের আছে। ইনশাআল্লাহ অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হবে। সকাল 11টায় শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে রাত 12টা পর্যন্ত। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ড্রোন শো। ফারজানা আক্তার, 71, ঢাকা।